স্ত্রী আর প্রেমিকা শব্দ দুটো যেমন আলাদা, তেমনি অর্থটাও হুবহু আলাদা। ঠিক যেমন সারা দিনে পরিশ্রমের পরে ঘামের গন্ধ আর দামি পারফিউমের গন্ধের মধ্যে যেমন তফাৎ থাকে, ঠিক তেমনি একটা প্রাকৃতিক আর অবশ্যম্ভাবী, যেটা হাজার চেষ্টা করলেও আপনার কার্যকলাপের সঙ্গে সঙ্গেই আপনার দেহের লোমকূপ থেকে বেরিয়ে আসবে অস্বস্তিকর, চ্যাটচ্যাটে, বারবার চোখে মুখে ঝরে পড়ে বিরক্তিকর ভাব। অন্যদিকে অন্যটা অর্থাৎ পারফিউম হলো দামি সুগন্ধি, যা অত্যন্ত শখের, যা কখনো বিরক্তির সৃষ্টি করে না। সুগন্ধে ভরিয়ে দেয় শরীর, কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না। এর মাধুর্য বারবার স্প্রে করতে হয়, কিন্তু ঘাম আবার চিরস্থায়ী, চাইলেও না চাইলেও। তবে বেশিরভাগ প্রেমিকাই বিয়ের পরে পারফিউম থেকে ঘামে পরিণত হয়। কিভাবে হয় কেউ জানে না। তখনই আবার দামি পারফিউমের গন্ধ খোঁজে অনেকে। কিন্তু মনে রাখতে হবে, পারফিউম মাখলেও ঘাম বন্ধ করার কিন্তু কোনো ওষুধ নেই। আরও একটা দারুণ উদাহরণ দেওয়া যেতে পারে। একদিন ভয়ঙ্কর গরমের দিনে খালি পকেটে, খালি পেটে রাস্তায়, ধরুন একটা কাজ জোটাতে মরিয়া হয়ে হাঁটছেন। বাড়িতে মা বাবা অসুস্থ, কাজ না জোটালে খাবারও জুটবে না। ঠিক তখনই অন্যের গা থেকে একটা সুগন্ধি ভেসে উঠল। তার নিজের গায়ে মাখতে ইচ্ছে হলেও আপনাকে সেটা মাখার জন্য টাকা দিতে হবে। ওটা তখন আপনার প্রয়োজন নয়, শখ। কিন্তু ঠিক সেই সময় যখন আপনি মনে মনে এই শখ পূরণ করবেন বলে স্বপ্ন দেখছেন, ঠিক তখনই আপনার কপাল বেয়ে পড়বে এক ফোঁটা ঘাম, যাকে আপনি না চাইতেও পাশে পেয়ে গিয়েছেন। এই ঘাম যেদিন পেট ভরে বিরিয়ানি খেয়ে এসি ঘরে থেকে মিনিট 5 জন্য বেরিয়েছেন, তখনও আপনার সঙ্গী ছিল, আজ খালি পেটেও আপনার সঙ্গী। কি অদ্ভুত না? কোনো কারণ ছাড়া যে পাশে থাকলো তাকে কেমন অপ্রয়োজনীয় মনে হয় মাঝে মধ্যে। এই ঘামই যদি একদিন বেরিয়ে আসা বন্ধ হয়ে যায়, সেদিন কোটি কোটি টাকা খরচা হয়ে যাবে শুধু একটু ঘাম বের করতে। স্ত্রী মানে রোজকার দিনের ডাল ভাত আলু ভাজা, যেটা খেয়ে তড়ি ঘড়ি আপনি অফিসে যেতে পারবেন। আর প্রেমিকা অনেকটা রেস্তোরাঁর মতো, যেখানে সব কিছু মনের মতো সাজানো থাকে, চাইলেও ইচ্ছে মতো খাবার পাওয়া যায় না। কিন্তু সেই সামান্য কমফোর্ট পেতেও দিতে হবে মোটা টাকার বিল। কিন্তু পকেট খালি থাকলে আবার অল্প টাকার ডাল ভাত আলু ভাজাই পেট ভরায়। পেট খারাপ থাকলেও সুস্থ হতে সাহায্য করে ওই খাবারই। বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরে সাধারণ হয়ে যায়। তখন স্বামীর মন জোগানোর থেকে বেশি কোনটা তার ভালো কোনটা খারাপ সেদিকে মন দিতে শুরু করেন তারা বোঝেন সুগন্ধি না মাখলে জীবন চলবে, কিন্তু ঘাম না বেরোলে মুশকিল আছে।